আজকে গোয়াল ঘরের কাজ হচ্ছে, কয়েক গরু আমরা বাইরে যে বেঁধে রাখছি। সবাইকে আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে সকল দর্শক বন্ধুদের স্বাগতম। আর সবাই আমাদের সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আকাশ মেঘলা মেঘলা হয়েছে, কখন যে বৃষ্টি নামবে ঠিক নাই। আমরা জামা কাপড় ধুয়ে দিছি, জামা কাপড়গুলোর ময়লা হয়েছে ধুয়ে দিছি আমরা। গরু এই যে বাইরে বাঁধে রাখছি। আকাশ প্রচণ্ড খারাপ হচ্ছে, অন্ধকার হয়ে এসেছে, কখন যে বৃষ্টি আসবে। দেখুন আমাদের ছোট্ট আবির কি করে বেড়াচ্ছে, গরুর সঙ্গে লাগতেছে। চলুন আমার শাশুড়ি মা কী রান্না করেছে আজকে আপনাদের দেখায়, তার সাথে কথা বলে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আল্লাহর মতো ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রান্না করবো। চলেন চুলা করা যাই। কড়াই তুলে দিলাম, তেল দিতে তেল দিচ্ছি। কড়াই আজকে রান্না করবো ডিম দিয়ে, পটল আলু দিয়ে ভুনা করবো আর ছোটো মাছের ভাজি। কড়াই তুলে দিছি, তেল দিলাম। সেই রান্নাঘর আমার ঠিক করতে, রান্নাঘর গরুর গোয়াল। লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, হ্যাঁ আবি শব্দ করছিস কেন? শব্দ করো না। ডিমগুলো লাল লাল করে আমরা তেলে ভাজে নেই। দেখুন ডিমগুলো আমাকে বাদামি কালার করে ভাজে নিচ্ছি। তুলে নিব, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম অল্প করে, লাল লাল করে মশলাটা আমি পেঁয়াজ মরিচটা ভাজে নিব। সাদা ফল দিলাম, দারচিনি দিলাম, আর আকাশ বন্ধুরা দেখেন কি মেঘ হয়ে আসছে, 1-2 ফোঁটা করে পানিও হচ্ছে। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিলাম, লবণ দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়া,
দিলাম একটু, তরকারি কালার হওয়ার জন্য একটু গুঁড়া মরিচ দিলাম। সামান্য একটু পানি দিলাম। মশলাটা আদা রসুনের গন্ধটা দেওয়ার জন্য পানি দিলাম। সুন্দর করে লাড়ে চাড়ে কষে নিব, তাহলে মশলাটা গন্ধটা থাকে না, আদা রসুনের একটা ভাজালো গন্ধটা থাকবে না তরকারি। দেখুন কত সুন্দর তেল বার হয়ে গেছে, দেখুন মশলা তেল ছেড়ে গেছে। ঝুরি করে পটল আলু একসাথে রাখিছিলাম, এটা দিয়ে ডিমের ভুনা করবো একটা, পেঁয়াজও দিব। ভালো করে কষে নেব। দেখুন ঘোড়া করা হয়নি তো, ঘোড়া মুরগি এমনি থাকে, ওটা ইয়া করে নেওয়া লাগবে। বন্ধুরা সুন্দর করে আলু পেঁয়াজ পটল সুন্দর করে কষে নিচ্ছি। দেখুন এরকম করে কষে কষে ডিম দিয়ে ভুনা করা করবেন আপনারাও। এখন পানি দিব একটু, কিসের গাফলা সিলভারে ঘাস তুলবার নিয়ে গেছে। এই যে কলা কি কলা বলে কাঁঠাল দিলে এখনকার খুব বলে সারালা জিনিস এখনকার খুব শক্ত, আলু পুরাতন হয়ে গেছে তো শক্ত। আমি ঢাকা দিয়ে রাখলাম। আবার ঢাকা দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম, স্বাদ মতন লবণ। দিয়ে সুন্দর করে ভাজিটা মাখিয়ে নিব। মাছটা দিলাম, সুন্দর করে মেখে নেব।
সুন্দর করে আবার মেখে নিই। মাখা আমার হয়ে গেছে বন্ধুরা। এখন সামান্য একটু পানি দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনা খুলে দেখি ডিম ভুনা কীরকম হলো। আবার একটু ঢাকা দিয়ে রাখি পানি টানে। আকাশে খুব মেঘ করেছে। আচ্ছা তোলা কাটে কাটে তো নষ্ট করে না। ওরা একটা চটের পরেলা তুলে নাও তো কাটে কুটি দিলে দেখা ছোটো মাছের ভাজির উপরে দেখেন গোটা আদা রসুন রসুন দিয়ে দিলাম। 6-7টা রসুন দিলাম ভাজার উপর। ঝুম করো। ভাজিটার গন্ধ ভালো বাড়ায়। ডিমের ভুনা আমার হয়ে গেছে বন্ধুরা। দেখুন সুন্দর তেল ছেড়ে গেছে। দেখুন পটল আলু আর পেঁয়াজ দিয়ে ডিমের ভুনা দেখুন। তেল ছাড়ে গেছে দেখুন। আর তেল আগে ছাড়ে নামিয়ে নেব। ছোটো মাছের ভাজিটা তুলে দিলাম। এই দেখুন ছোটো মাছের ভাজি। ওটা তো মা একটু দেখুন বন্ধুরা আমি ডিমের ভুনাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। পটল আলু পেঁয়াজ দিয়ে ডিম ভুনা কত সুন্দর হয়েছে। ঢাকা খুলে দেখি হয়ে গেছে বন্ধুরা ভাজিটা। দেখুন বন্ধুরা আমার চাচা, হ্যাঁ চাচা ঠিক করতেছে গোয়াল ঘর। রান্নাঘরটা হয়ে গেছে, এখন গোয়াল ঘর ঠিক করতেছে। গরু থাকা ঘরটা এখন ঠিক করে দিচ্ছে আমার ভাই। নাম করা মিস্ত্রি, সে পুরানা মিস্ত্রি, বয়স পেলে 85। 85 বয়স করতে। কেউ কোনো ওই লোকের 85 বছর। চাচা 16 বছরের যুবক। কেউ কবে না যে ওই মানুষের 85 বছর হয়েছে। এই তো হলো কারবার। ওই কারবার হ্যাঁ, চাচা কত বছর বয়স থেকে কাজ করেন? 85 বছর বছর। না না আপনার বয়স, বয়স হ্যাঁ ছোটবেলা, মানে ছুটির থেকে আপনারা মনে করেন 10 বছরের পর থেকে কাজ শুরু করি। 10 বছর পর থেকে। 10 বছরের পর থেকে কাজ শুরু করি। খাট কোন সুপা কোন আপনার মানে মেশিন যাবতীয় ফার্নিচারের জিনিস। যত জিনিস সব ওই ভাই বানাতে পারে। কোনো কাজের ইয়া নাই। টিন ঘর ছাওয়া বলেন সব কিছু কাজ, কোনো কাজ করার বাদ নাই। ফার্নিচার সব ফার্নিচারের যত জিনিস সব বানাতে পারে। হ্যাঁ ঠিকই আছে। টাকাটা তুলে দেবি তোমার চাপা।
চাচা সকালে নাস্তা করছেন? সকালবেলা নাস্তা করেছি, ডিম পোস্ট করে লিখি একটা পট আছে, ও তারপর আবার যায় ঠান্ডা খালাম, বিস্কিট খালাম, উম, খাই দাওয়ার কাজ হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক আছে, কি ওই মানুষ কিন্তু কই এখন যেরকম দেখেছেন বকিল হাতে 30 টাকা কেমন খরচ করে আনলাম। এই যেরকম দেখেছেন চেহারা সে কিন্তু কই হ্যাঁ, পুরান কাল থেকে ওই বয়সী আছে, ওই বয়সী। ওই রকমই চেহারা আছে, কেউ বলবে না যে লোকের কথা আছে। যতই খাওয়া দাওয়া করে কখনো স্বাস্থ্য নেই। আবি রাখো। একটা কাটা একদিকে লাগবে তো, একটু কাটা তো, আর কাটা তুমি ঘুরে কাটা আগে লাগবে। এখন একটাও হবে না। कैसे जाए गोड़ से देखते गिरती हूँ पैर তেল ছাড়ে যাচ্ছে, একটু তেল দিয়ে আসুক, নামে নিব। ভাজি তেল না ছাড়লে ভাজি ভালো লাগে না। তেল ছেড়ে গেছে, এখন আমি ভাজিটা আমার হয়ে গেছে, নামে নিলাম। ভাত বলে ছেড়ে দিবি না। চাচা সাবধানে কি দেখে। ও ধানি পরে খাবে। হ্যাঁ, পড়ে গেলে 85 থেকে আগে নামে আসবেন। হ্যাঁ, 85 বয়স 10 বছর হয়ে যাবে আপনি। ও বাবা ভাই আমার শক্তিশালী আছে। এই না 3 তালা 4 তালা করে উঠলে পেটটা জীবন শুধু যায়। হ্যাঁ, তো কত তালার পর 3 তালার পর উঠে ছাই দিয়ে আসে। গাড়ি তুলো তরকারি খাও, নিয়ে আসো ডালটা। চাচা আপনার নামটা কয় দেন? নাম আব্দুল সালাম, হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি দেবীপুর, আর জেলা? জেলা জয়পুরহাট, পোস্ট জয়পুরহাট, সব যত কৃষি জয়পুরহাট। হ্যাঁ, দেখেন চাচা ডাবের গাছটাও ঝুড়ে দিছে, দেখছেন বন্ধুরা? মানে ডাবের নিচে ঘর, হ্যাঁ, এই চাচা সব পারে। ঘরটাই তো ডাবের নিচে, তাহলে তো ডাবের ঘরে ইউজ করা লাগবে, ভিত করা লাগবে। मेरा पानी भाई की ওরে দেখতে তুমি কেমন ভিডিও করছিস, বুঝছেন? হ্যাঁ, अच्छे তারপরে আমি আবার জিজ্ঞাসা করবো তো যে আপনার নাম কি, আপনি ভিডিও করতেছেন? ছোটো মাছের ভাজিটা আমি খুলে নিছি, দেখেন কত সুন্দর হয়েছে ভাজি, ভাজির কালার হয়েছে, খাইতেও ভালো লাগবে। এইভাবে আপনারাও রান্না করেন, মাছের ভাজিটা গন্ধটা এত সুন্দর। এইভাবে রান্না করে আপনারাও খান। নিয়ে গেলাম ঘরে। তারা আবি তুই পাগল হয়েছিস নাকি? খালি ঘুরিস কিসের জন্য? এই ছেলে, इधर से भालो লাগে পড়, পড়লে বুঝতে পারবি। বন্ধুরা এখন আমি খেতে বসছি। বন্ধুরা আগে ডিম ভুনা দিয়ে খাই। বিসমিল্লাহ।
সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা। এরকম করে 4টা পোল্লা দিবেন, আলু দিবেন, পেঁয়াজ একটু 1 থাবা দিবেন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, দিয়ে এরকম করে ডিম দিয়ে ভুনা ভুনা। ভুনা ভুনা করে এরকম তেল ছাড়া রান্না করবেন, খুব সুন্দর স্বাদ লাগবে। সেই স্বাদ। আমার মায়ের খাওয়াটা দেখেন, সেই স্বাদ। যখন ছোটো মাছের ভাজিটাও দেখেন, হুম হুম হুম। পেঁয়াজ দিয়ে 4-5টা আলু দিছি আর ছোটো মাছ দিয়ে ভাজি। ভাজিটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা ভিডিওটা একটা মতন এখানে শেষ করব। যদি ভালো লাগে, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন যাতে আমাদের ছাড়া প্রথম ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। দর্শক বন্ধুরা, আমার মা এগুলো বলতে পারে না, তো ওই জন্য উনি চুপ করে যান। আপনারা কোনো মাইন্ডে নেবেন না, ওনাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা আপনারা ভালো থাকেন, আগামীকাল আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আবার আবার দেখা হবে। নতুন পর্ব নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ। খুদা।